হ্যালো এভরিওয়ান, আপনার ফেস বা প্রোফাইলে কি এই ধরনের ইস্যুগুলো আছে? তাহলে শুধুমাত্র 7 দিনের মধ্যে আপনি রিমুভ করতে পারেন। একদম প্র্যাকটিক্যালি আজকে আমি দেখিয়ে দেবো। যদিও এই ফেসটা আমার নিজের পেজেই কিন্তু এই ধরনের একটি ইস্যু চলে আসছে, আর এটা আমি খুব সহজে কি করে সলভ করবো সেটা আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ধরনের প্রবলেমগুলো যদি আপনার ফেস বা প্রোফাইলে হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনার ফেস বা প্রোফাইলে যদি এই ধরনের ইস্যুগুলো না থাকে জেনে রাখুন বা শিখে রাখুন। যদি এই ধরনের প্রবলেমগুলো আপনার ফেস বা প্রোফাইলে হয় তাহলে খুব সহজে কি করে আপনি সলভ করতে পারেন। তো বন্ধুরা, এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয়। যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্লাস আপনার মতামত জানাবেন, কারণ আপনার মতামতের অপেক্ষায় আমি থাকি। আর আপনার মতামতের উপরে ডিপেন্ড করেই কিন্তু আমি সামনের দিকে অগ্রসর হতে চেষ্টা করি, প্লাস ভিডিও তৈরি করি। তো বন্ধুরা চলুন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য স্ক্রিনটা দিকে ভালো করে একটু লক্ষ্য রাখবেন। বন্ধু, একটু স্ক্রিনটা দিকে লক্ষ্য করুন। আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও রয়েছে। দেখুন, এটা কিন্তু এখানে ব্ল্যাক কালার রয়েছে, এটা কিন্তু আমাদের গ্রিন কালার থাকার কথা, কিন্তু ব্ল্যাক কালার রয়েছে। তারপরে দেখুন নিচে সেই ইস্যুটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সেই ইস্যুটা এখানে এখানে কি বলেছেন এটা আমরা একটু জেনে নেই। এখানে আমাদেরকে বলেছেন যে ইউর ফেস লস অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস, মানে আমরা কিছু টুলস হারিয়েছি। যেমন আমার এই ফেস থেকে আর্নিং করার যে অপশনগুলো ছিল বা যে টুলসগুলো ছিল সেখান থেকে আমি কয়েকটা হারিয়েছি। কেন হারিয়েছি? নিশ্চয়ই যে কোনো একটা প্রবলেম ছিল আমার কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা ভিডিওতে। তো এটা আমি কি করে সলভ করি, হতে পারে আপনার ফেস বা প্রোফাইলেও আছে, ভালো করে একটু দেখে নেওয়ার চেষ্টা করুন। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখছেন আমি একটা অপশন দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড আউট মোর একটা অপশন দেখছেন, এখানে ক্লিক করতে হবে। এখন অনেকে বলছেন যে ভাই আমি এখানে যখন ক্লিক করছি তখন তো কোনো অপশন দেখা যাচ্ছে না। রাইট, আমি নিজেও প্রমাণিত। আমি যখন এখানে ক্লিক করি তখন কিন্তু কোনো অপশন থাকে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করে সলভ করবেন। এর জন্য যে কাজটি করতে হবে, এখানে ক্লিক করতে হবে আপনাকে, ফাইন্ড আউট মোর। আমি এখানে ক্লিক করে দিচ্ছি, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন দেখুন এখানে কিন্তু কোনো ধরনের অপশন নেই যেটা এখান থেকে রিমুভ করা যাবে বা ডিলিট করা যাবে। নো, কোনো ধরনের অপশন নেই, তাই তো? কিন্তু আপনি এখান থেকে এটা রিমুভ করতে পারবেন, সলভ করতে পারবেন। কি করে করবেন আমি সবগুলো বিষয় একটি একটি করে আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, কেন জানেন? কারণ আমার অডিয়েন্সরা যাতে করে এই বিষয়গুলো স্পষ্টভাবে জানতে পারেন, সেই বিষয়টাই কিন্তু আমি মাথায় রেখে আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। তো এই জন্য যে কাজটি করতে হবে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যে কাজটি করব, এই যে এখান থেকে আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে, এই জায়গাটুকু লক্ষ্য করতে হবে। এই যে এখানে ক্লিক করতে হবে। তবে এখানে ক্লিক করার আগে আপনাকে একটা বিষয় একটু জানতে হবে, সেটা কি আমি দেখাচ্ছি। ইস্যুটা কি কি কারণে দিয়েছে সেটা আমরা একটু দেখবো। এই যে দেখুন, এই যে ইস্যুটা দিয়েছে এই কারণগুলো, এখানে এখানে অনেকগুলো কারণ রয়েছে। এই যে এখানে রয়েছে আপনার টেকনোলজি কিছু প্রবলেম রয়েছে, আরো অন্যান্য প্রবলেম রয়েছে, সেগুলো আমরা দেখবো। তবে তার আগে আমরা এই অপশনটিতে ক্লিক করছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। এখন অনেকে বলছেন হ্যাঁ ভাই আমিও তো এই অপশনটি দেখতে পাই বা আমাকেও তো এখানে নিয়ে যায়, কিন্তু এখানেও কোনো ধরনের অপশন নেই যে আপনি এখান থেকে এটা ডিলিট করতে পারবেন, তাই তো? তো এখন এখান থেকে আমরা কি করে ডিলিট করব, চল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ডিলিট করার জন্য বন্ধুরা আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে বলছি। আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে প্রথমে আপনার ফেসবুকে চলে যেতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট এই ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর বন্ধুরা যে কাজটি করবেন, প্রথমে তো একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট এই নিচের দিকে স্ক্রল করলাম। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন, আমার এই পেজের যে এখানে দেখতে পাচ্ছেন প্লে আউট অপশনটা কিন্তু দেখাচ্ছে, প্লাস স্টার সেটআপও দেখাচ্ছে, পার্টনারশিপ অ্যাডসও দেখাচ্ছে, অন্যান্য যে টুলসগুলো ছিল সেগুলো নিচে আছে, কিন্তু সেগুলো আমার হারিয়ে গিয়েছে, মানে সেগুলো থেকে আর্নিং বন্ধ হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি ঠিক করব, কি করে করছি ভালো করে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন। এই জন্য যে কাজটি করবেন, এই যে নিচে দেখছেন একটা অপশন রয়েছে টুলস, এই যে এখানে দেখতে পাচ্ছেন টুলস একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই টুলসে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই টুলসে ক্লিক করে দিলাম। টুলসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, একটু নিচের দিকে স্ক্রল করবেন। আমিও জাস্ট নিচের দিকে স্ক্রল করলাম। স্ক্রল করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এই যে পেজ রিকমেন্ডেড একটা অপশন রয়েছে। যদি আপনার একটা প্রোফাইল হয় তাহলে প্রোফাইল রিকমেন্ডেবল থাকতে পারে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু এগুলো গ্রিন দেখাচ্ছে, যে এগুলো সবগুলো গ্রিন দেখাচ্ছে বা কোনো ধরনের কোনো প্রবলেম দেখাচ্ছে না। তারপরে যে এক্সপ্লোরার রয়েছে, মানে এখানে সবগুলো ঠিক আছে।
কিন্তু আমার ইস্যুটা কোথায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এজন্য যে কাজটি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, পেজ স্ট্যাটাস একটা অপশন রয়েছে, এই যে এটা, এখানে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি, এই যে আমার পেজের এটা কিন্তু গ্রিন কালার রয়েছে, এই যে একটু লক্ষ্য করে দেখুন এখানে এটা কিন্তু গ্রিন কালার রয়েছে। কিন্তু নিচে একটা বিষয় লক্ষ্য করে দেখুন, এই যে রিকমেন্ডেবল যেটা রয়েছে সেটা অ্যাক্টিভ আছে, এবং মনিটেশন যেটা রয়েছে সেটা কিন্তু লিমিটেড দেখাচ্ছে, সেটা কিন্তু আমার অ্যাক্টিভ নেই। এই যে দেখুন এখানে কিন্তু লিমিটেড রয়েছে আর এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। মানে আমার মনিটাইজেশন যে টুলস ছিল সেটা আমি হারিয়েছি যে কোনো কারণে, এখন সেটাকে আমি আবার পুনরায় ঠিক করব। কি করে ঠিক করি ভালো করে লক্ষ্য রাখবেন, আর এই অপশনটার দিকে লক্ষ্য করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুটি সেটিংস রয়েছে, যে এই দুটি সেটিংসের দিকে ভালো করে লক্ষ্য করবেন। এটাও রয়েছে কি আমার মনিটাইজেশনটা রয়েছে লিমিট, আর তার উপরেরটা যেটা রয়েছে আমি আপনাদেরকে দেখাই রিকমেন্ডেবল, সেটা কিন্তু অ্যাক্টিভ আছে। এই দুটি সেটিংস ভালো করে লক্ষ্য রাখবেন। এটা রিমুভ করার সাথে সাথেই কিন্তু আমার এটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, মানে মনিটাইজেশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। কি করে অ্যাক্টিভ করছি, তো এই জন্য আমরা যেটা করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা সেই ইস্যুটা খুঁজে বের করবো। এই জন্য আমি জাস্ট এই যে মনিটাইজেশন এখানে ক্লিক করব, আমি জাস্ট এই অপশনটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেই ইস্যুটি দেখা যাচ্ছে। এখন এই ইস্যুটি আমি খুব সহজে কি করে সলভ করতে পারি সেটাই আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই জন্য আমি যে কাজটি করব বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি এখান থেকে আগে আমাদেরকে কয়েকটি বিষয় জানতে হবে, সেটা আমি আপনাদেরকে একটি একটি করে দেখাচ্ছি। বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, এখানে রয়েছে যে কন্টেন্ট, তারপর রয়েছে প্লাগ, মানে আমার কন্টেন্টে কিছু প্লাগ রয়েছে, এবং তারপর আরো কিছু ব্যাপার রয়েছে। আমি যদি দেখাই যে এখানে টেকনোলজি থেকে আমার কিছু প্রবলেম হয়েছে, অন্যগুলোও রয়েছে। তো আমরা যে কাজটি করবে যে ফাইন্ড আউট মোড, এখানে আবার ক্লিক করতে হবে। তবে ক্লিক করার আগে আরেকটি সেটিংস আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখুন আমার এখানে মূল যে ইস্যুটা দিয়েছে সেটার কারণটা কি, সেটার কারণটা হচ্ছে এই যে দেখুন আনঅরিজিনাল কন্টেন্ট। এই আনঅরিজিনাল কন্টেন্টের কারণে কিন্তু এই ইস্যুটা আমার এখানে দেখাচ্ছে। এখন এটা আমি খুব সহজে সলভ করবো। দেখুন এই জন্য আমাকে যে কাজটি করতে হবে যে ফাইন্ড আউট মোড, এখানে আবারও ক্লিক করতে হবে। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ফাইন্ড আউট মোড ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে তো কোনো অপশন নেই দেখা যাচ্ছে। তারপরে আমরা যে কাজটি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পরে বন্ধুরা আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটাই কিন্তু ক্লোজ দেওয়া রয়েছে, এগুলো একটাও কিন্তু এলিজিবল নয়। এখন আমরা যেটা করব, এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এই যে দেখুন এখানে ক্লিক আমাদেরকে করতে হবে। এই যে একটু লক্ষ্য করে দেখুন, এই যে আনঅরিজিনাল অফ কন্টেন্ট, এটার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এই অপশনটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। তবে একটা কথা অবশ্যই বলে রাখি, দেখুন আমরা যারা পেজ বা প্রোফাইল ব্যবহার করছি আমাদের এই বিষয়গুলো জেনে রাখাটা উচিত। আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন, আমি মনে করি এই ভিডিওটি আপনি দেখে রাখা বা এই ভিডিওটি আপনার ফেসবুক বা প্রোফাইল টাইমলাইনে শেয়ার করে রাখাও দরকার, কারণ যে কোনো টাইমে প্রয়োজন হতে পারে। কিন্তু একটা বিষয় আপনি কি জানেন যে ফেসবুক থেকে খুব সহজে আর্নিং করা যায়, তবে আর্নিং করার সময় যে বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে সেগুলোই হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট থেকে এড়িয়ে চলা, টেকনোলজি প্রবলেম থেকে এড়িয়ে চলা, তারপর হচ্ছে যাতে অন্য কন্টেন্টে বা অন্য প্রবলেমগুলো আপনার এখানে না হয় সেদিক থেকে এগিয়ে চলতে হবে। তো বন্ধুরা এরকম একটি ইন্টারপেজে যখন আপনাকে নিয়ে আসবে, আমি আপনাদেরকে বলবো প্রথমে যে কাজটি করবেন একটু নিচের দিকে স্ক্রল করতে হবে, অনেকগুলো স্ক্রল করতে হবে। আমি জাস্ট এই যে নিচের দিকে স্ক্রল করছি, ভালো করে একটু লক্ষ্য করেন। নিচের দিকে স্ক্রল করার পরে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কোন জায়গাটাকে আপনাকে ক্লিক করতে হবে, ভালো করে একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। প্রথমে তো আমি আরো স্ক্রল করবো, স্ক্রল করার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন আপনাকে জাস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই লেখাটার দিকে ভালো করে একটু লক্ষ্য করুন, এই লেখাটার উপরে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। প্রথমে তো এই লেখাটিকে আগে ক্লিক করবেন, আমি জাস্ট এই লেখাটির উপরে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা যে কাজটি আপনাকে করতে হবে আরেকটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমিও জাস্ট আরেকটু নিচের দিকে স্ক্রল করছি, আস্তে আস্তে স্ক্রল করতে হবে। আমি জাস্ট এই যে নিচের দিকে স্ক্রল করছি, ভালো করে এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য রাখেন, এগুলো আপনাদের অনেকটাই হেল্প করবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল করার পর বন্ধু করতে হবে। তো আমি জাস্ট এই যে অপশনটায় চলে আসলাম, আমি এখানে চলে আসবো। আসার পর বন্ধুরা আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যে কাজটি করবেন, এই যে এখানে রয়েছে ইয়েস, আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই অপশনটিতে একটি টিক মার্ক করে দেবো। আমি জাস্ট এই যেখানে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন আরেকটু নিচে স্ক্রল করতে হবে, আরেকটু নিচে স্ক্রল করবেন। আমি জাস্ট আরেকটু নিচে স্ক্রল করলাম। আরেকটু নিচে স্ক্রল করার পর বন্ধুরা যেটা আপনাকে করতে হবে আমি দেখাচ্ছি, ভালো করে একটু লক্ষ্য করুন। আপনি জাস্ট এটাতে একটা ট্রিক মার্ক করে দিতে হবে, মানে এখানেও কিন্তু একটা ট্রিক দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট এখানে একটা ট্রিক দিয়ে দিলাম। এখানে একটি ট্রিক মার্ক দিয়ে দেওয়ার পরে একটু লক্ষ্য করে দেখুন নিচে কিন্তু একটা খালি ঘর রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খালি একটা ঘর রয়েছে। এখন এখানে আপনাকে কিছু একটা লিখতে হবে। কি লিখবেন সেটা হচ্ছে মূল কথা।
এই লেখাটা কিন্তু আমি লিখে আগে কপি করে রেখেছি, আর এই লেখাটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে লেখাটা আপনারা কপি করে নেবেন। তো আমি এই লেখাটা এখানে পেস্ট করে দিচ্ছি। আমি এর জন্য যেটা করব, এটার উপর একটি টাচ করব। আমি জাস্ট এটার উপর একটি টাচ করলাম, নোটপ্যাডে লিখে রেখেছি, আমি সেটাকে কিন্তু এখানে পেস্ট করে দেবো। আমি জাস্ট এই নোটপ্যাডে ক্লিক করলাম, এই যে আমার এই লেখাটা আমি দিয়ে দিয়েছি। লেখাটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা যে কাজটি করবেন, আমি আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, ভালো করে একটু লক্ষ্য করবেন। আপনারা ভালো করে একটু স্ক্রিনটার দিকে লক্ষ্য করবেন, আমি দেখাচ্ছি। এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সাবমিট, এই যে এখানে রয়েছে সাবমিট। আপনি জাস্ট এই সাবমিটে ক্লিক করতে হবে। আমি জাস্ট এই সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমার অ্যাপ্লিকেশনটা তাদের কাছে চলে গিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, 1 থেকে 7 কার্য দিবস, মানে 1 থেকে 7 দিন আমাকে ওয়েট করতে হবে। আর এই 7 দিন আপনাকে কন্টিনিউ কন্টেন্ট তৈরি করে যেতে হবে, ভিডিও আপলোড করে যেতে হবে। 7 দিন অপেক্ষা করার পর আমার এই ইস্যুটি অলরেডি চলে গিয়েছে। আমি এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, ভালো করে লক্ষ্য করবেন। এজন্য আমি যে কাজটি করব, এই যে ফেসবুকে আসছি, ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আসার পর আপনি যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমিও জাস্ট বন্ধুরা দেখাচ্ছি, একটু নিচের দিকে স্ক্রল করব। এই যে আমি জাস্ট নিচের দিকে একটু স্ক্রল করছি। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার সেই মনিটাইজেশন গুলো রয়েছে। আমি আপনাদেরকে ভালো করে একটু দেখাবো যে অ্যাক্টিভ আছে কিনা। এজন্য যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন টুলস রয়েছে, আমি টুলসে ক্লিক করব। আমি জাস্ট এই টুলসে ক্লিক করে দিলাম। টুলসে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমি জাস্ট এই দেখাচ্ছি, একটু নিচের দিকে স্ক্রল করব বন্ধুরা। আমি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম। স্ক্রল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন, ভালো করে একটু লক্ষ্য করবেন, এই যে এখানে রয়েছে পেজ রিকমেন্ডেড, আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, আমার এগুলো কিন্তু সেই আগের মতোই রয়েছে। আমি যদি একটু দেখাই, যেগুলো কিন্তু ঠিক গ্রিন কালার রয়েছে, এবং এই যে এক্সপ্লোরার যেটা রয়েছে সেটাও কিন্তু এর আগেও ছিল, এখনো আছে। এখন আমি দেখাবো যে আমার মনিটাইজেশন গুলো অ্যাক্টিভ আছে কিনা। এই জন্য আমাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে রয়েছে পেজ স্ট্যাটাস যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে আমার এটা কিন্তু ওই যে এখানে রয়েছে কি, এখানে গ্রিন কালার রয়েছে, এটা ঠিক আছে। কিন্তু আমার এখানে দেখেন এখন দুটোটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, তার মানে আমার ইস্যুটা আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো এই নিয়মে যদি আপনি করতে পারেন, অনলি 7 ডে মানে 7 দিনের মধ্যে কিন্তু আপনি ইস্যুটি সলভ করতে পারেন। তবে একটা শর্ত আছে, সেটা কি আমি এবার আপনাদেরকে বলছি। আপনি যেদিন এই অ্যাপ্লিকেশনটা করবেন সেই দিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত আপনার এই ইস্যুটি সলভ না হয়, মানে 7 দিন বা 3 দিন বা 5 দিন, এই টাইমটাতে আপনাকে কন্টিনিউ অ্যাক্টিভ থেকে ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন আপনি 3টা-4টা করে কন্টেন্ট নিজের ভয়েসে দেওয়ার চেষ্টা করবেন, নিজেকে প্রেজেন্টার করে দেওয়ার চেষ্টা করবেন। তখনই কিন্তু আপনার এই ধরনের ইস্যুটি খুব সহজে সলভ হয়ে যাবে।